বুঝছে স্যার? এবার দেখো, শোনো কি হয়েছে আবার। আচ্ছা স্যার, শেষ কথা শেষ। এবার দেখো, এখানে দেখো তোমাদেরকে কি দিচ্ছে দেখো, এখানে 10 নাম্বার অঙ্কটা দেখো। স্যার আমি 8 নাম্বার করাই নাই, 8 নাম্বার হচ্ছে দেখো, এই 8 নাম্বার লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। হ্যাঁ, এই যে এখানে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো, এগুলো বেসিক্যালি তোমাদেরকে কোথায় দেয়? এগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যালে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালে যেগুলো দেয় সেগুলো আমি এই মুহূর্তে করাচ্ছি না, আমার প্রয়োজন হলে আমি অবশ্যই ক্লাস 10-এ তোমাদেরকে এগুলো করাবো। হ্যাঁ, এই মুহূর্তে সিলেবাস শেষ করার একটা বিষয় আছে, তারা আছে, আমি ওই বিষয়গুলোতে যাচ্ছি না। এরপরে নিচের ফাংশনগুলোর বিপরীত ফাংশন লিখো, লেখচিত্র অঙ্কন করে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। 8 এবং 9 আমি এই মুহূর্তে একটু স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু পরীক্ষায় খুব কমই আসে, আমি এগুলো করাবো ইন ফিউচার। ক্লাস 10-এ গিয়ে যখন রিভিউ করব তখন আমার আর বেশি করাইতে, মানে যেহেতু অন্যান্যগুলো করা আছে আর বেশি সময় লাগবে না, তখন এগুলো করাই ফেলবো। হ্যাঁ, এই মুহূর্তে লাগতেছে না। আমি আজকে যেগুলো করিয়েছি সেগুলো হচ্ছে কি 10, 11 এবং 12। তো আরো একটা বিষয় আছে এখানের মধ্যে, দেখো তোমাদেরকে আমি দুইটা বাড়ি কাজ দিছি, 13 নাম্বার এবং 15 নাম্বার। এটা দিই নাই কারণ এখানে লেখচিত্র আছে। হ্যাঁ, কোনো এক সময় কোনো এক বোর্ডে হয়তো বা y = 2x ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো, সম্ভবত চট্টগ্রাম বোর্ডে অথবা কিছু একটা হবে, একবারই আসছে, পরে আর কখনো আসে নাই। তো আমি যেহেতু লেখচিত্র এখন করাচ্ছি না, সেহেতু এটা এখন দিচ্ছি না। 13 এবং 15 তোমরা আমার জন্য করে নিবা। হ্যাঁ, এবং এগুলোর সাথে সাথে প্রচুর পরিমাণে ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটগুলো যদি করো এখান থেকে কমন আসবে নিশ্চিত স্কুলের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়। হ্যাঁ, আমি দিয়ে দিব শীট, একটু মনে করিয়ে দিবা। গেল। এরপরে এখানে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বার করানোর আগে 11 নাম্বারের বিষয়ে একটু কথা বলি। তোমাদের কি 11 নাম্বারটা পরিচিত মনে হচ্ছে কিনা? f of x equal to ln 1 minus x divided by 1 plus x। হ্যাঁ, ln 1 minus x divided by 1 plus x। এখানে চলে আসো তুমি, অবৈধের এখানে। অবৈ তোমরা ভিতরে ঢুকো। আচ্ছা স্যার, এটা পরিচিত মনে হচ্ছে না? এটা নিশ্চয়ই তোমাদেরকে করাইছি। হ্যাঁ, তো এটা কোনটা মনে আছে কিনা? উদাহরণের অঙ্কটা। উদাহরণের কোনটা তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে যারা বাসায় প্র্যাকটিস করছো তারা পারবা, আর যারা প্র্যাকটিস করা নাই তারা হয়তো ভুলে যাবা। আমি জানি এই অঙ্কটা আমি তোমাদেরকে অনেকবার বলছি প্র্যাকটিস করার জন্য। কোনটা? 31 নাম্বার অঙ্কটা, এটা পরীক্ষায় আসবে কনফার্ম। 31 নাম্বার অঙ্কটা এবং সাথে এই যে একই অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে মাস্ট। এখন দেখো আমরা চলে যাচ্ছি কোথায়? আগের জায়গায়। আগের জায়গায় কোথায় আছি? 10 নাম্বার এবং 12 নাম্বার। তার মানে আমার কাজ হচ্ছে এখন তোমাদেরকে 10 নাম্বার এবং 12 নাম্বার এই দুইটা করানো। হ্যাঁ, দেখো সকালবেলা করিয়েছি, করা আছে, এই জন্য নতুন ভাবে আর করবো না, সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝে যাবো। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, f of x equal to ln x minus 2 ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমরা সবাই জানি ডোমেন হচ্ছে x এর যে মানগুলো ইনপুট হিসেবে দিব সেগুলো হচ্ছে ডোমেন। তবে অবশ্যই ওই ইনপুটগুলোর জন্য কি পেতে হবে? আউটপুট পেতে হবে। যদি কোনো একটা ইনপুটের জন্য তুমি আউটপুট না পাও তাহলে সেটা তোমার ডোমেন হবে না, ঠিক আছে? তো তোমরা লগারিদমের ক্ষেত্রে একটা বিষয় সবাই জানো। স্যার দেখো, লগারিদমের ক্ষেত্রে একটা বিষয় সবাই জানো, ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান সংজ্ঞায়িত নয়, অর্থাৎ ঋণাত্মক মানের জন্য লগারিদম পাওয়া যাবে না। তুমি ক্যালকুলেটরে দেখতে পারো লগ -1 মানে কত? অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর। লগ 0.1 -0.1 ম্যাথ এরর।
লগ জিরো কি আসবে, ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত আসবে, ঠিক আছে। লগ জিরো কিন্তু অসংজ্ঞায়িত, আর লগ ওয়ান এর মান কত, জিরো, এটাতে মান আছে। তো তোমাদের অবশ্যই লগারিদমের ক্ষেত্রে কি ঋণাত্মক ভ্যালুগুলো নিতে পারবে না, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম কি নয়, সংজ্ঞায়িত নয়। তো প্রথমে কিছু কথা আমি একটু বলি। দেখো তোমাকে ডোমেন বের করতে বলছে না, তার মানে তোমার এক্স এর মান ইনপুট হিসেবে দিতে হবে, তুমি যদি আউটপুট পাও তাহলে সেগুলো হচ্ছে কি ডোমেন। এক্স এর সকল বাস্তব মানের জন্য তুমি এফ অফ এক্স এর মান পাবা যদি এই যে এখানে যে ভ্যালুটা আছে সেটা কি এক্স মাইনাস টু, এটা ভ্যালু আছে না ln x মাইনাস টু, তো এই ভ্যালুটার মান অবশ্যই কি হতে হবে বলো তো, জিরো থেকে বড় হতে হবে। তুমি এক্স এর মান যখন বসাবা তখন এই ভ্যালুটার মান অবশ্যই কি জিরো থেকে বড় হতে হবে, কারণ এটা যদি জিরো থেকে ছোট আসে তখন কিন্তু কি দেখাবে, কোনো মান দেখাবে না, কোনো আউটপুট পাবে না, নেগেটিভ আসবে। যেমন ধরো আমি তোমাদেরকে দুই একটা ভ্যালু বলি। ধরো তুমি এক্স এর মান যদি ওয়ান বসাও, এফ অফ ওয়ান, এটা কি ডোমেন হবে কিনা, হবে? আচ্ছা দেখি, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু ln ওয়ান মাইনাস টু, ln মাইনাস ওয়ান, আউটপুট পাওয়া যাবে? পাওয়া যাবে না, তার মানে ওয়ান কখনোই ডোমেন হবে না। আবার তুমি দেখো আমি যদি এফ অফ টু বসাই সেক্ষেত্রে কি আসে, ln এক্স এর জায়গায় কি হবে স্যার, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, টু মাইনাস টু ln জিরো, এটা কি আসবে, অসংজ্ঞায়িত। তাহলে এগুলোর জন্য কখনোই ভ্যালু আসবে না। এই কারণেই বলছি আমি এক্স এর মান এখানে বসাবো, ঠিক আছে, আউটপুট পেতে হলে অবশ্যই এটার ভ্যালু কি হতে হবে, এটার ভ্যালু জিরো থেকে বড় হতে হবে। আর এটার ভ্যালু জিরো থেকে বড় কখন হবে দেখো, এক্স মাইনাস টু এর মান জিরো থেকে কি হতে হবে, বড় হতে হবে। কখন এক্স মাইনাস টু এর মান জিরো থেকে বড় হতে হবে, যখন এক্স এর ভ্যালু কত থেকে বড় হবে, এক্স এর ভ্যালু যদি টু থেকে বড় হয় তখনই কি আসবে, এই পুরাটার মান জিরো থেকে কি আসবে, বড় আসবে। তুমি চাইলে দেখতে পারো এক্স এর মান টু থেকে একটা বড় মান বসাতো স্যার, থ্রি বসাইলা, তাহলে ln কত, থ্রি মাইনাস টু কত আসে, ln ওয়ান, ln ওয়ান মানে কত, জিরো, মান পাচ্ছ? অবশ্যই মান পাবে। ওয়ান বসিয়ে জিরো পাইছো না, আউটপুট পাচ্ছ তো, পাচ্ছ না? ওয়ান বসাই নাই, সরি থ্রি বসাই, আউটপুট পাচ্ছ না, পাচ্ছ তো। আচ্ছা যাক, আবার অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, ln এটা কি দেখি বলো তো, ln মানে কি, ln x মাইনাস টু, এটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে লগ ই বেস এক্স মাইনাস টু। ln মানে হচ্ছে কি ই ভিত্তিক লগারিদম, ln মানে কি ই ভিত্তিক লগারিদম। আমার কথা কি বুঝছো? আচ্ছা যাক, আমি মোটামুটি এখানে একটু করে বোঝানোর ট্রাই করছি। এবার আসো আমরা এখানে চলে যাই। হ্যাঁ, আমি এখানে সুন্দর করে লিখছি, দেখো কি লিখছি, দেখো এক্স এর বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যাবে যদি এক্স মাইনাস টু জিরো থেকে কি হয়, বড় হয়। এই যে এটার মান জিরো থেকে কি হতে হবে, বড় হতে হবে, এক্স মাইনাস টু এর মান। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন টু। এক্স এর মান যদি টু থেকে বড় হয় তখন তুমি এক্স এর সকল মানের জন্য এফ অফ এক্স এর কি পাবা, মান পাবা। এই যে সুতরাং ফাংশনটির ডোমেন হবে এক্স রিয়েল নাম্বারের ভেতরে থাকবে, বাট এক্স এর মান অবশ্যই কি টু থেকে বড় হতে হবে। টু থেকে বড় তুমি যে কোনো ভ্যালু ক্যালকুলেটরে বসাও, দেখবা যে কি আউটপুট পাচ্ছ। তার মানে টু থেকে বড় সব মানে হচ্ছে আমার কি ডোমেন। আমার কথা বুঝে গেছে? এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো তো, মনের মধ্যে এমন কোনো কোয়েশ্চেন আসতেছে দেখে আমি আয়েশাকে জিজ্ঞেস করি। আয়েশা একটু বলি হতো স্যার, আমি এক্স এর মান টু থেকে বড় একটা মান বসাবো 3.112, সেটার জন্য কি সেটা কি আমার ডোমেন হবে? 100% হবে। কেন হবে না? কারণ সেটা তো টু থেকে বড় এবং পজিটিভ সংখ্যা, অবশ্যই হবে, ঠিক না? আচ্ছা দেখি বলো তো, আমি এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাই সেক্ষেত্রে কখনোই হবে না, কারণ এক্স এর মান মাইনাস থ্রি বসালে এখানে মাইনাস থ্রি মাইনাস টু মিলে মাইনাস ফাইভ হবে। ঋণাত্মক সংখ্যার জন্য কোনো লগারিদম সংজ্ঞায়িত নয়। বুঝে গেছে?
তাহলে আমরা ডোমেন পেয়ে গেছি। দেখো 2 থেকে বড়। এখন সকালবেলা তৃষ্ণা বলতেছিল স্যার এটা এভাবে লেখা যাবে কিনা, দেখি তোমরা বলো এটা কি এভাবে লেখা যাবে? কি মনে হচ্ছে যাবে? 2 এর সাথে, আচ্ছা 2 এর সাথে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আচ্ছা 2 এর সাথে থার্ড ব্র্যাকেট দিলাম টু ইনফিনিটি। এবার মেয়েরা বলো এটা ঠিক নাকি এটা ঠিক? অবশ্যই এটা ঠিক। কেমন? এটা হবে না। এটা কেন হবে না বলো তো? থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা ক্লোজ ইন্টারভাল বলে। ক্লোজ মানে 2 সহ 2 থেকে বড় সংখ্যাগুলো। তো তোমার এখানে কি ইকুয়াল আছে? তোমার কি 2 কি ডোমেন হবে? 2 তো ডোমেন হবে না। তাহলে আমরা দিতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে 2 ছাড়া 2 থেকে বড় সব সংখ্যাগুলোই হচ্ছে আমার কি ডোমেন। তার মানে এটা যে কথা এটাও সেম কথা। এটা হলে 2 সহ বোঝায়। আর একটা কথা মনে রাখবা, ইনফিনিটির আগে অলওয়েজ কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির আগে অলওয়েজ কি ওপেন ইন্টারভাল বা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এখানে কখনোই থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে যাক, আমার কি ডোমেন হচ্ছে এটা। আমার কথা বোঝা গেছে? এবার আমরা একটু রেঞ্জ বের করে দেখি। রেঞ্জটা আমরা কিভাবে বের করব? দেখো রেঞ্জ কিভাবে বের করি লগারিদমের ক্ষেত্রে। আমরা ধরে নিব f of x equal to ln x minus 2 equal to কত? y। তাহলে মনে রাখবেন f of x যে কথা, y ও কি কথা? সেম কথা, কারণ আমরা সবগুলো ইকুয়াল টু কি ধরছি? y। কথাটা একটু দেখিও, জাস্ট 2 মিনিট একটু কনসেন্ট্রেট করবা। ln x minus 2 equal to y। আর ln মানে কি বলতো? ই ভিত্তিক লগারিদম, ঠিক আছে? ইকুয়াল টু কত? y। এই যাওয়া দিকে দেখো, তাহলে আমরা ই টু দি পাওয়ার y ইকুয়াল টু কি লিখতে পারি? x minus 2, এটা সবাই জানি। ই টু দি পাওয়ার y ইকুয়াল টু কত? x minus 2। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। তাহলে -2 এ পাশে আনলাম, ই টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু কত? x। সুতরাং x ইকুয়াল টু ই টু দি পাওয়ার y প্লাস 2। এতটুকু পর্যন্ত প্রবলেম আছে কিনা? স্বাধীন প্রবলেম আছে কিনা? শিওর দেবদীপ্ত? আমি প্রবলেম নাই বললে জিজ্ঞেস করব, কনফার্ম, এটা মাথায় রাখিও, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো, y হচ্ছে তোমার কি রেঞ্জ না? y মানে তো রেঞ্জ। f of x যে কথা, y ও কি কথা? আর f of x মানে তো কি তোমার আউটপুট, y ও তো কি আউটপুট, সেম কথা। এবার আমাকে একটা কথা বলো, y এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য তুমি x এর মান পাবা না? সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, জিরো হোক। না মানে মুখস্থ না বলে যে তোমরা, এই যে আমি তোমাদেরকে 2-1টা মান বসাই দেখি। দেখো x ইকুয়াল টু ই টু দি পাওয়ার y প্লাস 2। দেখি তুমি y এর মান 0 বসাও তো। ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস 2 মানে 3, ভ্যালু পাওয়া যাচ্ছে। একটা নেগেটিভ বসাই দেখি, ই টু দি পাওয়ার -2, y এর মান -2 আছে, প্লাস 2, তাহলে 1/e² প্লাস 2। দেখি মেয়েরা বলো ই মানে কি? ই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। 2 পয়েন্ট মানে এরকম কিছু একটা, 2.71828 ডট 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 এরকম। ই এর তো ভ্যালু আছে, তাহলে 1/e² প্লাস 2 ভ্যালু পাওয়া গেল। 1 ডিভাইডেড বাই e² ক্যালকুলেটরে আছে, ভ্যালু পাওয়া গেল না? আর পজিটিভ সংখ্যা বসালে তো এমনিতেই পাওয়া যাবে। আর তুমি যদি রুট কিংবা দশমিকও বসাও y এর মান, তাও কি আউটপুট পাওয়া যাচ্ছে। তার মানে y এর যে কোনো বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যায়। সুতরাং ফাংশনটির রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, দুনিয়ার সব সংখ্যা। ক্লিয়ার কিনা? লিখো। খুব দ্রুত লিখবা। অভয় বুঝছিস? কিরে আজকে অনেকে আসে নাই মনে হয়। ঐন্দ্রিলা কই গেছে যে? অসুস্থ নাকি? একটু খোঁজ খবর নিয়ে দেখিও।
হঠাৎ হঠাৎ কোথায় হাওয়া হয়ে যাচ্ছে। ও দেবস্মিতা আসে নাই না, সে কই? দেবস্মিতা আসে নাই, অপরাজিতা আসে নাই, তারপরে ইন্দিলা, পরমা। আচ্ছা কুইক লিখো, সময় নাই। আজকে তোমাদের ত্রিকোণমিতি খাতা দেওয়া হবে, হ্যাঁ দেখা যাক। মেলায় নিয়ে যাবে না? কি মেলা? হ্যাঁ ও আর এটা সবাই জানো, আগামী আগামী পরীক্ষা হচ্ছে কি তরঙ্গ শব্দ। সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, আপনাদের পরীক্ষায় অ্যাটেন্ড করার হার কমে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য কি ভালো না। লেখা শেষ? তোমার লেখা শেষ? মা তুমি তো ফার্স্ট হয়ে গেছো কেমনে? গুড, ভালো তো। তুমি কি পড়াতরা কিছু বুঝতেছো না, এমনি ক্লাস করতেছো? 1 মাস পরে দেখা যাবে তোমাকে এখানে। আচ্ছা কোনটা? এটা এটা মানে এটা 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 রেঞ্জ রেঞ্জ হ্যাঁ রেঞ্চু, রেঞ্চুকে চিনিস না? এরপরে দেখো এখানে তোমরা দেখিও না, এগুলো দেখলে তোমাদের কাছে মনে হবে যে এগুলো বিদেশি লেখা, অনেক কঠিন কঠিন মনে হচ্ছে, এখানে আসলে কঠিনের কিছু নাই। হ্যাঁ আসো এরপরে 12 নাম্বারটা। হ্যাঁ দেখো আমাদের কত নাম্বার? 10 নাম্বার শেষ, 11 নাম্বার শেষ, এখন হচ্ছে 12 নাম্বার এবং এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। কেমন? এই চ্যাপ্টারের একদম শেষ অঙ্ক, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এর পরবর্তী পরীক্ষা 9.1 9.2 একসাথে, নো ওয়ে। তোমার কাছে 2 সপ্তাহ টাইম আছে। আমি তোমাদেরকে শীট দিয়ে দিব, ওই শীট কমপ্লিট করবা। পরীক্ষায় যদি বার্ষিকে ভালো করতে হয়, ভালো করে এগুলো কমপ্লিট করিয়েন, নতুবা বার্ষিক পরীক্ষার পরে বলবেন যে স্যারে কি পড়াইছে আমি জানি না। কমার্সে একটা সুন্দর ঘটনা ঘটছে,
ওই ছেলেকে আমি প্রতিদিন জিজ্ঞেস করি, স্যার তুমি কি আমার পড়া বুঝছো? বুঝছি। ক্লাস বুঝছো? বুঝছি, একদম রেগুলার, কারণ তার ফ্যামিলি আমার পরিচিত। আর তোমাদেরকে তো এমনিতেই আমি সবসময় জিজ্ঞেস করি। তো তাকে জিজ্ঞেস করতাম, খুব কি পড়ালেখা করে, খুব সিনসিয়ার, আমার সামনে সব বুঝে। ষান্মাসিক পরীক্ষার রেজাল্ট দিছে, দেখি যে 1 মাস ধরে সে কোচিং এ আসতেছে না। কোচিং এ আসতেছে না, এখন কি তার মাকে আমি ফোন দিছি। ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম, স্যার ও আসতেছে না কেন? ও মা আমাকে বলে যে তোর পড়া বলে ও বুঝতেছে না। হয়েছে নি কারবার। এখন ঘটনা কি ঘটছে, রেজাল্ট খারাপ হয়েছে। তো এখন দেখো, আলটিমেটলি সে কিন্তু পড়া ঠিকই বুঝতেছে, বাট প্রবলেমটা কি হয়েছে, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, মাইর খাই কি ভয়ে, মায়ের ভয়ে কি বলছে, স্যারের পড়া মাথার বুদ্ধি আছে। এখন আলটিমেটলি এটা রেপুটেশন খারাপ হলো আমার। তাকে তো আমি অলওয়েজ জিজ্ঞেস করতাম, স্যার তুমি কি বুঝতেছো নাকি বুঝতেছো না, না বুঝলে ছুটির পরে বসে তাও বুঝাই নাও। তা আমি তো তাকে এই সুযোগও দিচ্ছি। তুমি যদি নিজ দায়িত্বে কাজ না করো, তাহলে সেটা তো আমার কিছু করার নাই আসলে। তো আমি তোমাদেরকে কথা কেন বললাম, আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দিব, এই শীটটা আমি সলভ করাবো, বাট বাকি দায়িত্ব তোমার। কারণ শীটের মধ্যে 8-9টা অঙ্ক আছে, 60টার মতো এমসিকিউ আছে, সবগুলো সলভ করতে হবে এই চ্যাপ্টারে। কেমন? আমাকে সলভ করে দেখাতেও হবে। দেখেন এবার, স্যার দেখো, স্যার দেখো, দিন শেষে দেখছো যাকে দেখতে পারতেন সে পায়ে কুড়াল মারি দিল। এবার দেখো আফরা, এর অবস্থা একই হবে। তুমি দেখো, আজকে আমি খাতা দিব, তো খাতা দিলে দেখবা এর অবস্থা সেম হবে বার্ষিক পরীক্ষার পরে। ভালো করলে তো খুবই ভালো, আমি খুবই খুশি, কিন্তু আমি তো ভালো দেখতেছি না খাতায়। দেখো একজন আরেকজনের সাক্ষী হবা। দেখো তো, এই টাইম শেষ, কথা বলার টাইম শেষ। এখানে কি দিছে দেখো, f of x equal to modulus of x, যখন কোয়েশ্চেন হচ্ছে এটা -5 less than equal x less than equal 5, তোমাকে এখানে বলছে এই যে ক নাম্বার যে ফাংশনটা তোমাকে দিছে সেটা ডোমেন রেঞ্জ তো বের করবাই, সাথে কি লেখচিত্র অঙ্কন করতে হবে। খারাপ না, অঙ্কটা খুব মজার এবং সুন্দর। দেখো, দেখি যদি তোমাদের বুদ্ধি থাকে তোমরা এখান থেকে ডোমেন বের করতে পারবা। ডোমেন খুবই সোজা। ডোমেন কি কে বলতে পারবা? হ্যাঁ, ডোমেন দেওয়াই আছে, ভেরি গুড। দেখো, আমরা তো এক্স এর ভ্যালুগুলোকে ডোমেন হিসেবে জানি। এক্স এর ভ্যালু যেগুলো আমি ইনপুট করব বা ইনপুট হিসেবে দিব সেগুলোই কি আমার ডোমেন। তো এক্স এর মান কি দিতে হবে সেটা তোমাকে এখানে দেওয়াই আছে, ঠিক কিনা? তোমাকে বলছে ওরা তুমি এক্স এর মান -5 থেকে বড় বা সমান, 5 থেকে ছোট বা সমান, এগুলোই নিতে পারবা, এর বাইরে নিতে পারবা না। তো তারা তো তোমাকে বলেই দিছে, তার মানে তোমার ডোমেন কোনগুলো? এগুলো। কত? -5 less than equal x less than equal 5, এটা হচ্ছে তোমার ডোমেন। কোন ফাংশনের ডোমেন? f ফাংশনের ডোমেন। f ফাংশনের ডোমেন ইকুয়াল টু এটা। আমি কি এটাকে এভাবে লিখতে পারবো কিনা? -5, 5 পারবো? ছেলেরা বলো, রুমন বলো, এটা এভাবে লেখা যাবে? 100% লেখা যাবে। অর্থাৎ -5 সহ, 5 সহ এর ভেতরে সকল সংখ্যা। দেখি বলো তো, তোমাকে একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তুমি ভুল বলবা আমি জানি, কিন্তু তাও সমস্যা নাই, তোমার মনে যা আসে সেটা তুমি বলো। এখানে ডোমেন কোনগুলো কোনগুলো বলো তো? বলো। তারপর -4, -3, -2, 1, 0, 1, 2, 3, 4, 5, এগুলো নাকি আরো আছে? তোমরা বলো, আরো আছে কোনগুলো? দেখো, -5 থেকে এখানে আনলিমিটেড ডোমেইন। 2-3 জনম 7 জনম জন্মগ্রহণ করেও এই সংখ্যাগুলো শেষ করতে পারবা না। -5 থেকে শুরু করে 5 পর্যন্ত, -5 সহ
5 সহ। এখানে আনলিমিটেড সংখ্যা আছে যদি তুমি চিন্তা করতে চাও, দশমিকের গুলো সহ, তাহলে অসংখ্য সংখ্যা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমার ডোমেন। এবার আমরা রেঞ্জ বের করব। এখন রেঞ্জ বের করতে গিয়ে তোমরা একটু বিপদে পড়তে পারো। তোমাদের কাছে মনে হতে পারে স্যার এখানে তো অসংখ্য সংখ্যা, আমরা ইনপুট হিসেবে কি বসাবো বা কিভাবে বুঝবো আউটপুট কোনগুলো আসবে, আর আউটপুট গুলোই তো আমার রেঞ্জ, রাইট? তো এই সমস্যা সমাধানের জন্য খুবই ইজি একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কি, তুমি সর্বনিম্ন ভ্যালুটা ইনপুট হিসেবে দিবা, একটা আউটপুট পাবা। তারপর মাঝখানের ভ্যালুটা ইনপুট হিসেবে দিবা, একটা আউটপুট পাবা। তারপরে একদম কি সর্বোচ্চ ভ্যালুটা ইনপুট হিসেবে দিবা, আউটপুট একটা পাবা। মানে সবসময় এরকম একটা রেঞ্জ দেওয়া থাকলে এই কাজটাই করবা রেঞ্জ বের করার জন্য। মানে এরকম একটা সীমা দেওয়া থাকলে রেঞ্জ বের করার জন্য এই কাজটাই করবা। হ্যাঁ, কি বলছি, সর্বনিম্ন ভ্যালুর জন্য আউটপুট বের করবা, মিডল ভ্যালুর জন্য আউটপুট বের করবা, আর সর্বোচ্চ ভ্যালুর জন্য আউটপুট বের করবা। কি কি পাইছি দেখো। ডোমেন তো তোমাদেরকে বললামই, করছি কি দেখো, f of -5 ইকুয়াল টু, দেখো এখানে x এর মান -5 বসাইছি, আমার আউটপুট আসছে কত, 5, কারণ মডিউলাস অফ -5 মানে 5। f of 0 ইকুয়াল টু কত পাইছি, 0। f of 5 ইকুয়াল টু কত পাইছি, 5। ঠিক আছে, তার মানে আলটিমেটলি তোমার ভ্যালু হচ্ছে কত, 0 থেকে 5। দেখো এই সীমার মধ্যে f of x এর মান হবে 0 থেকে বড় বা সমান, 5 থেকে ছোট বা তার সমান। মানে এই সীমার মধ্যে তুমি x এর মান যাই বসাও না কেন, আউটপুট আসবে সবসময় কি 0 থেকে বড় বা সমান, 5 থেকে ছোট বা তার সমান। সুতরাং রেঞ্জ হবে 0 থেকে 5 এর মধ্যে। কথাটা বুঝিও। এখন তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন জাগতে পারে, স্যার আমি যদি f অফ কি বসাই, একটা ডোমেন নাও তো, এর ভেতরে ধরো -3 নিছো, স্যার -3 নিলে সেটা কি এখানে ভিতর থাকবে আউটপুটটা 100%। তুমি দেখো f অফ কত, -3, মডিউলাস অফ -3 ইকুয়াল টু কত, 3, এখানের ভিতর আছে 100% আউটপুট। তুমি এই সীমার মধ্যে x এর মান যাই নাও না কেন, আউটপুট সবসময় কি এখানের ভিতরে পাবাই। সুতরাং তোমার রেঞ্জ হচ্ছে কি এত থেকে এত এর মধ্যে। আমার কথা কি বুঝা গেল? এরপরে আমি জিজ্ঞেস করব কি বুঝছো, আমার মাথা না তোমাদের মাথা? এবার আসো, তাহলে আমার ডোমেন রেঞ্জ পাওয়া শেষ, আমি কি আঁকবো, লেখচিত্র। ডোমেন কি ছিল, ফাইভে এক্স এর বিভিন্ন মানের জন্য, বিভিন্ন কিসের জন্য, কথা বলিও না, f of x বা স্যার f of x যে কথা, y ও কি কথা, y এর মান কি করি নির্ণয় করি। বেশি বিন্দু নেওয়ার দরকার নাই, 3টা বিন্দু নিলেই হবে। আর তোমার যদি 5-6টা নিতে ইচ্ছে করে তাও নিতে পারো। কত, x আর এটা কি f of x। একটা 0 নিছিলা, কত পাইছিলা, x এর মান 0 এর জন্য বলো, x এর মান 0 বসালে f of x এর মান কত হবে, কেউ বলতে পারতেছো না, সবাই বুঝছো 0। এই যে এগুলো তো এখানে করছো 0, বলো তো x এর মান -5 বসালে, -5 বসালে আউটপুট পাইছো 5, আর 5 বসালে তাও আউটপুট পাইছো 5। এবার এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করো। এই চিত্রটা কি তোমরা বুঝতেছ? y অক্ষ, বোর্ডে তাকাবা, y অক্ষ, x অক্ষ, 1 2 3 4 5 6 নির্দিষ্ট দূরত্বে নিছি। এখানেও -1 -2 -3 -4 -5 এটা তো নিতে পারো। আর মূল বিন্দু অলওয়েজ কি 0 0। এবার আসেন আমরা একটা একটা বসাই। স্যার x এর মান যদি 0 হয়, x এর মান 0 কোথায়, এখানে। y এর মানও 0 কোথায়, এখানে। 0 0 বিন্দু, হ্যাঁ 0 0 বিন্দু। এরপরে
এক্স এর মান তুমি 5 বসাও, দেখো 1 2 3 4 5। ওয়াই এর মান কত পাচ্ছ? 5। উপরের দিকে উঠো, 1 2 3 4 5 5 5 বিন্দুটা পাইছো। এরপরে -5 এক্স এর মান হচ্ছে -5, এই -5 উপরে হচ্ছে 5। আমার লেখচিত্র আঁকা শেষ। আমাকে একটা কথা বলো, আমি লেখচিত্রটা এবার বাড়াবো না? আমার কিন্তু এতটুকু পর্যন্ত কি লেখচিত্র শেষ, এখানেও এতটুকুতে লেখচিত্র শেষ, ঠিক আছে? আর কারো যদি মনে চায়, দেখি, মনে করো জয়িতার একটু মনে চাচ্ছে, তোমরা লেখা শুরু করো। জয়িতার মনে চাচ্ছে আমি একটু এগুলো ছাড়াও 2-1টা মান বাড়তে নিব, দেখি একটা মান বলো কি নিতে। -4 নিতে পারবো? পারবো। -4 বসালে কত আসবে? 4। দেখি আসলে এটা কোথায় পাবো? 1 2 3 4 -4 1 2 3 4, এই যে দেখছো -4 4। দেখছেন? তুমি যেটাই নাও না কেন বিন্দুগুলো কার উপর হবে? রেখাটার উপরেই হবে। আয়েশা বুঝছো? আমি তোমাদের ক্লাসে একটা বিষয় কখনো খুব খেয়াল করছি, সকালে এবং বিকালে আমাকে কেউ কোয়েশ্চেন করে না, নট এ সিঙ্গেল ওয়ান। কোন স্টুডেন্ট আমি জিজ্ঞেস করলে সবাই বলে যে পারি। কি পারো? ঘোড়ার ডিম পারো? পরীক্ষার খাতায় তো বোঝা যায় 4-5 জন স্টুডেন্ট ছাড়া সবগুলো নাম্বার 10 15 20। বিশ্রী। এখানে শুনতেছে সবাই, এগুলো ভিডিও যদি কেউ দেখে কখনো, যে স্যার এটার কাছে ফরজে সব। তো লেখা শেষ, চিত্র আঁকা শেষ, তুই গিয়ে অফিসে অন্তকে একটু ডাকো তো। কাদের খাতা? সেও কি পার্টে আছে নাকি? আসতেছি। এখানে কারা কারা আসে নাই দেখে। অপরাজিতা, ঐন্দ্রিলাকে আমি ফোন দিব, তারপরে পরমাকে একটা ফোন দিবা, সেই রেগুলার। আচ্ছা তোমার তো ফোন দিতে হবে না, আমি দিব বেরিয়ে। একটু দ্রুত লিখো স্যার, কোথাও আটকে গেলে আমাকে একটু জিজ্ঞেস করিও। বাঁধন, তোমার কাছে কি মনে হচ্ছে তুমি এটা বুঝছো? ওই যে বাইরে গিয়ে আবার বলবি যে কি এগুলো বুঝতেছি না। হ্যাঁ, ওখানে বাসায় বলাচ্ছে, বাইরে আমাকে বলিস, ঠিক আছে? স্যার বুঝি না, এটা একটু বুঝাই দেন। রুমন বলো প্রবলেম। তবে এবার দেবদীপ্ত একটু ভালো করছে পরীক্ষায়, ভালো লাগছে, গুড। না আগের চেয়ে ভালো করছিস। এভাবে কামব্যাক করতে হবে। হ্যাঁ, আর মেয়েরা কি আস্তে আস্তে কি স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট করিও না। আরো 2টা অঙ্ক আছে।
রিজবি বুঝছিস? হ্যাঁ, শিওর? শেষ। দেখো খ নাম্বার যে অঙ্কটা, স্যার খ নাম্বারে চলে যায়, একটু দ্রুত করো নাহলে সময় চলে যাবে। সকালের ব্যাচ যতটুকু পড়াইছি তোমাদেরকে আমি অতটুকু কখনোই পড়াইতে পারি না, তোমরা একটু কুইক করবা। হ্যাঁ দেখো f of x equal to x plus modulus of x যখন -2 less than equal x less than equal কত 2, তো তোমাকে x এর ভ্যালু তুমি কতটুকু পর্যন্ত নিতে পারবা সেটা কিন্তু দেয়া আছে। তার মানে তুমি তোমার কি পেয়ে গেছো, ডোমেন কিন্তু পেয়ে গেছো। হ্যাঁ, যেহেতু x এর মান এত সীমার মধ্যে সীমাবদ্ধ, তাই ফাংশনটির ডোমেন হবে d of f equal to এত, অর্থাৎ এত। এটা তো সবাই বুঝতেছো। এবার আমি রেঞ্জ কিভাবে বের করব খুব ভালো করেই জানো, কিছুক্ষণ আগে সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আসছি। তাহলে কি কি নিয়ে করব দেখি, কুহেলি বলো তো কোনটা কোনটা নিয়ে। -2 এর জন্য একবার বের করব, তারপরে 0 এর জন্য একবার বের করব, তারপর 2 এর জন্য বের করব। এই যে x equal to -2 হলে f of -2, এই যে এখানে -2 বসাবো, f of -2 equal to -2 প্লাস কি হবে মডিউলাস অফ -2, এই যে -2 প্লাস 2 0 আসছে। এরপরে x এর মান 0 হলে কত সেটা বের করলাম, তারপরে কি বের করবো বলো তো স্যার, x এর মান যখন 2 হবে f of 2 এর মান 2 প্লাস মডুলাস অফ 2। ইয়াসিন বলবা স্যার আমি তার মানে রেঞ্জ কি পাবো, এটার অর্থ কি, রেঞ্জ কি পাচ্ছি বলো তো, কত থেকে কত এর মধ্যে পাবো রেঞ্জ? রেঞ্জ -2 কেন, তোমার তো আউটপুট 0 থেকে 4 পর্যন্ত, ভেরি গুড। তাহলে আমার রেঞ্জ হবে কত বলতো, দেখেই বুঝাচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। এই যে এত সীমার মধ্যে f of x এর মান হবে 0 থেকে বড় বা সমান, 4 থেকে ছোট বা সমান। মাঝখানে f of x দিছি বুঝছো, মানে f of x এর মান হবে 0 থেকে বড় বা সমান, 4 থেকে ছোট বা সমান। ঠিক আছে, তুমি চাইলে x এর ভেতরে, এই সীমার ভেতরে যত ভ্যালু আছে 2 এ, সরি
-2 থেকে 2 এর মধ্যে x এর যত মান আছে তুমি চাইলে বসাই দেখতে পারো। আউটপুট অলওয়েজ কার মধ্যে আসবে? 0 থেকে 4 এর মধ্যেই আসবে। কনফার্ম? হ্যাঁ, তাহলে তুমি তোমার কি পেয়ে গেছো? রেঞ্জও পেয়ে গেছো। ফাংশনটির রেঞ্জ, এফ ফাংশনের রেঞ্জ, এফ অফ আর। ঠিক আছে, এবার আমরা কি আঁকবো? লেখচিত্র অঙ্কন করব। স্যার একটু খেয়াল করেন লেখচিত্রটা আমরা কিভাবে আঁকছি, আমি একেবারে বুঝাই দেই, তারপরে তোমরা লিখে ফেলো, বেশিক্ষণ লাগবে না। লেখচিত্র আঁকছি কিভাবে দেখো একটু। এত সীমার মধ্যে x এর কয়েকটি মানের জন্য f of x বা y এর মান বের করি। x এর মান যখন -2 বসাইছে, f of x এর মান আসছে কি? 0। যখন 0 বসাইছি তখন আসছে কি? 0। x এর মান যখন 2 বসাইছি, f of x এর মান আসছে কত? 4। আর একটা বাড়তি বসাই দেখছিলাম, 1 বসাইছি, কত আসছে? 2। অবশ্যই এই ভ্যালুগুলো কি কোন সীমার মধ্যে থাকতে হবে জানো, ঠিক না? এটা তো জানো সবাই, কারণ সেগুলোই হচ্ছে আমার কি? ডোমেন। তাহলে মোটামুটি আমরা এগুলো এখন বসাবো। -2, -1, -2। স্যার -2 0 বিন্দু কোনটা? এটা। -2 0, x অক্ষের উপরে y এর মান কি হয়? 0 হয়। -2 0, তারপরে কি আছে? 0 0 0 0, অবশ্যই এই বিন্দুটা মূল বিন্দু। তারপরে কত? 2 4, দেখো 1 2 1 2 3 4, 2 4 বিন্দু। 1 2 1 1 2, পাইছো? এবার বিন্দুগুলো যোগ করে দিলেই তুমি তোমার লেখচিত্র পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু কি গাঢ় করে দিবে, এগুলো কি এই যে এই লাইনটা কিন্তু গাঢ় করে দিবা। হ্যাঁ, ঠিক আছে, লিখে ফেলো এবার। স্যার দেখিও, আমি কিন্তু এখানে লাইনটা গাঢ় করে দিচ্ছি, এটা গাঢ় করে দিবা। কি জয়িতা, কি সমস্যা বলো? মারে মা, আদি মেলাট নজেট নফারে ফান ব্যবস্থা করছো ভাই, কিও
শৈল্পী ক্লাসগুলো দেখতেছ না মিথ্যা কথা? চিত্তরিতে ক্লাস সবগুলো দেখছ? কয়টা দেখছো? যেভাবে বলছো মনে তো সব দেখতেছো কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে সুযোগের অভাবে পদার্থবিজ্ঞান শেষ করা হবে না তোমার। তাড়াতাড়ি শেষ করো। শেষ করার পরে যেগুলো প্রবলেম আছে ওগুলো আমার কাছে নিয়ে আসবা। বুঝতে পারছো? একটু দ্রুত লিখো। তোর আবার কাজ আছে, ধর এগুলো দিয়ে আসো তো। বন্ধুকে দিলে হবে তাড়াতাড়ি। শেষ, লাস্ট ওয়ান করছো? আসো, এটা লাস্ট। হ্যাঁ, এটাতে ছোট্ট কিছু বিষয় আছে। এই শেষ কথা। দেখো এটাতে ছোট কিছু বিষয় আছে। f of x equal to modulus of x by x যখন x not equal to 0। তোমাকে বলছে f of x equal to modulus of x by x, কিন্তু x equal to কি হবে না? 0 হবে না। কারণ আমরা জানি যদি x equal to 0 হয়, স্যার মডিউলাস অফ 0 ডিভাইডেড বাই কত বলো তো? 0। এই যে x এর মান 0 বসাইছি, তাহলে এখানেও 0 হবে, নিচেও কি 0 হবে। সবাই তো এটা বুঝতেছি। তাহলে এই যে 0/0, আর 0/0 হচ্ছে কি অনির্ণেয়, অনির্ণেয় বা অসংজ্ঞায়িত যেটাই বলো। তাহলে x এর মান কি হবে না? 0 হবে না, প্রথম ক্ষেত্রে বলছে। আচ্ছা ওমা, এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আবার তোমাকে ওরা বলছে f of x equal to 0 হবে যখন x equal to 0 হবে। মানে তোমাকে প্রথমে ওরা 0টা বাদ দিতে বলছে, আবার পরে বলছে কি f of x equal to 0 হবে যখন x equal to 0 হবে। তারপরে বলছে এই পুরাটার জন্য, দেখো f of x equal to এই পুরাটা, সেকেন্ড ব্র্যাকেট দিছে মানে কি দুটোটা মিলে, সেকেন্ড ব্র্যাকেট দিছে মানে হচ্ছে কি দুটোটা মিলে সমন্বিত, সমন্বিত ডোমেন এবং রেঞ্জ বের করো। এরা সমন্বিত অবস্থায় কি বের করো? ডোমেন এবং রেঞ্জ।
খুব সিলি বিষয়, যদি জটিল ভাবে নাও তাহলে জটিল, একদম সহজ ভাবে কুললি নিলে তুমি ইজিলি পারবা। দেখো কি বলছে এখানে, প্রথম ক্ষেত্রে f of x ইকুয়াল টু এত এর জন্য x এর সকল বাস্তব মানের জন্য f of x এর মান পাওয়া যায়। যে কোনো বাস্তব মানের জন্য তুমি x এর বাস্তব মান পাবা, কিন্তু কি ছাড়া? কারণ ওরা নিজেরাই বলে দিচ্ছে জিরো নিতে পারবা না। আর এমনিতে এটা যদি আমাদেরকে নাও দিত তাও তুমি জিরো নিতে পারতা না, কারণ 0/0 কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয়, এটা আমরা জানি, ঠিক না? ওরা এটা লিখে না দিলেও আমরা নিতে পারতাম না। কথা বুঝা গেছে? আচ্ছা যাক, তাহলে এক্ষেত্রে আমার ডোমেন কি হবে? সব সংখ্যা হবে, শুধু কি ছাড়া? জিরো ছাড়া। তাহলে রিয়েল নাম্বার মাইনাস কি জিরো। রোমন কথাটা বুঝছো? কি জন্য লিখতে হচ্ছে? বেশি বুঝছো যে লিখতে হচ্ছে কি জন্য? তাড়াতাড়ি লেখন না পরিবর্তী, আগে এখানে দেখ। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, এফ অফ এক্স, তাড়াতাড়ি লেখার জন্য লিখতে হচ্ছে না, তাড়াতাড়ি পড়ালেখা দেখা। এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হলে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু যদি জিরো হয়, অর্থাৎ তোমার আউটপুট যদি জিরো হয়, তখন তোমার এক্স এর মান কত? জিরো। তাহলে পরে দিয়ে তোরা তোমাকে বলেই দিছে তোমায় আবার এক্স এর মান জিরো নিতে পারবা। এক্স এর মান আবার কি বলছে? জিরো নিতে বলছে। দেখো এক্স ইকুয়াল টু জিরো হলে এফ অফ এক্স ইকুয়াল টু কি হয়? জিরো হয়, মানে সেকেন্ড কোয়েশ্চেনে বলছে না? তো আমি লিখছি দেখো, আবার এফ অফ এক্স ইকুয়াল টু জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। একবার জিরো বাদ দিছিল, আবার জিরো নিছে, তাহলে দুটোটা মিলে তোমার ডোমেন কত হবে? দুটোটা মিলে ডোমেন হবে কি? রিয়েল নাম্বার। কারণ রিয়েল নাম্বার থেকে একবার জিরো বাদ দিছিল প্রথমটাতে, পরে দিয়ে তোমাকে আবার বলছে জিরোটা নাও। তাহলে জিরোটা যদি আবার নেই তাহলে পুরাটা হবে কি? পুরোটা কি হবে? হ্যাঁ, এক মুখে অনেক কথা বলছে বলেই কি সমন্বিত ভাবে তোমাকে ডোমেন বের করতে বলছে। প্রথমে জিরোটা বাদ, তারপর আবার জিরো নিতে বলছে, তার মানে আমার অ্যাকচুয়াল কি ডোমেন হচ্ছে কি দুটোটা মিলে রিয়েল নাম্বার। তোমরা কি আমার কথা বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো? জিরো প্রথমে বাদ দিছিল, পরে আবার নিতে বলছে, তার মানে কত? রিয়েল নাম্বার, ঠিক কিনা? যাক, যা বুঝছো স্যার, এত কথা। এবার স্যার এবার কি বের করতে হবে? রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? রেঞ্জ কিভাবে বের করব স্যার? প্রথম ক্ষেত্রে x ইকুয়াল টু জিরো ছাড়া x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান হবে -1 ও 1। অভয় দাদাকে জিজ্ঞেস করি আমার কথাটা সত্য কিনা। প্রথম ক্ষেত্রে মানে কোন কোয়েশ্চেনটা বলো? প্রথম ক্ষেত্রে কোন কোয়েশ্চেনটা? f অফ x ইকুয়াল টু মডিউলাস অফ x বাই কি x, এটাই, ঠিক আছে? জিরো তো নিতে পারবো না। জিরো ছাড়া তুমি যে কোনো মান নাও, সেটা পজিটিভ, নেগেটিভ, রুট কিংবা দশমিক, যাই নাও না কেন, এফ অফ এক্স এর মান কত আসবে? দেখি তুই বল, যে কোনো একটা নাম্বার বল। হ্যাঁ, 2। তাহলে তুই দেখ, এফ অফ 2 বসাইছ, মডুলাস অফ 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? কত আসে? ফাবরিয়ে ওয়াও, আমি তোমার মাকে বলবো, তোমার ভাই ধ্রুবকে বলবো 2 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। স্যার এটা কত? 1। এবার ওয়েট, তুমি বসো, তুমি দাঁড়াও, একটা নেগেটিভ সংখ্যা বলো, যে কোন, কি আর 2 ছাড়া কিছু না, মাইনাস, তাহলে কত আসবে? আচ্ছা -2, সরি, যখন আমি -2 বসাচ্ছি উপরে -2, নিচে -2, তাহলে মডিউলাস অফ -2 মানে 2 আর নিচে হচ্ছে -2 ইকুয়াল টু কত আসবে? আমি তো ভাবছি -0। আচ্ছা, তাহলে কত হবে? -1। তো তুমি x এর মান যেটাই বসাও না কেন, উপরে নিচে কাটাকাটি গিয়ে কি আসবে? 1 কিংবা -1। নেগেটিভ বসালে -1 আসবে,
পজিটিভ বসালে কি আসবে 1 আসবে। আর তোমার যদি দশমিক বসাইতে ইচ্ছা করে ধরো মাইনাস কত 5.2, আচ্ছা একটু দাঁড়াও, তাহলে -5.2 মডিউলাস নিচে কত 5.2 ইকুয়াল, আচ্ছা মাইনাস সরি, উপরে 5.2 নিচে -5.2, কাটাকাটি গেলে কত আসে -1, ঠিক না? তাহলে তুমি যাই বসাও না কেন, কি আসবে 1 আর -1 আসবে। তাইলে প্রথম ক্ষেত্রে আয়েশা বলবা, প্রথম ক্ষেত্রে তোমার ডোমেইন কি আসতেছে, সরি প্রথম ক্ষেত্রে তোমার রেঞ্জ কি আসতেছে 1 আর -1। আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে করব, প্রতীক আর জাওয়াদদেরকে দুজনকে করব, কিছুক্ষণ ওয়েট করেন। তাহলে প্রথম ক্ষেত্রে x ইকুয়াল টু 0 ছাড়া x এর সকল বাস্তব মানের জন্য f অফ x এর মান হয় কত -1 ও 1। আবার দ্বিতীয় ক্ষেত্রে x এর মান যখন 0, অর্থাৎ ইনপুট যখন তুমি 0 দাও, আউটপুটও কত পাও 0। তার মানে f অফ x এর মান 0 মানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার রেঞ্জ কত 0। f অফ x এর মান মানে তো রেঞ্জ, আউটপুটটাই তো রেঞ্জ, তাহলে f অফ x এর মান কত পাচ্ছ 0, তার মানে এটা রেঞ্জ। দুটোটা মিলে রেঞ্জ কত বলো, আগে রেঞ্জ কত ছিল প্রথমটাতে, দ্বিতীয় ক্ষেত্রে রেঞ্জ কত, তাহলে সব মিলে রেঞ্জ কত -1 1 0। স্যার এবার প্রতীক বল, তোমার রেঞ্জ হচ্ছে -1 1 0, এটা হবে, এটা হবে, এটা হবে কোনটা সেকেন্ড ব্র্যাকেট। কেন সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে এখানে নির্দিষ্ট তিনটা সংখ্যা বোঝাচ্ছে, কখনোই এগুলো নয়, দেখিও এগুলো কখনোই হবে না, ইম্পসিবল। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট মানে একটা সেট বোঝাচ্ছে, এই তিনটা সংখ্যাই হচ্ছে আমার কি রেঞ্জ, ঠিক আছে? ওখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কখনোই দিতে পারবা না। গেল, এবার আসো আচ্ছা যাক, এবার আমরা কি বের করবো স্যার, দেখো রেঞ্জ তো পেলাম, x এর বিভিন্ন মানের জন্য f অফ x এর বা y এর মান বের করি। তোমার তো x এর মান কত কত নিতে পারবা, x এর মানগুলো কি বলে যে ডোমেন। তো ডোমেন কিরকম হবে তুমি তো জানো, ডোমেন তো সব কি রিয়েল নাম্বার, সব বাস্তব সংখ্যা। তাহলে তুমি তোমার ইচ্ছে মতো কতগুলো ডোমেন নিছো, যা মনে চাইছে তোমার, মাঝখানে 0 নিবা, এ পাশে পজিটিভ নিবা তোমার ইচ্ছা মতো, এ পাশে কি নিবা নেগেটিভ। তারপরে তুমি বলবা x এর মান 1 হলে f অফ x এর মান আমি কোথা থেকে বের করছি, কোনটা থেকে বলে গেছ, ইকুয়েশনটা কত, ওই যে মডুলাস অফ x বাই x, ওখান থেকে। তাহলে 1 হইলে 1 পাচ্ছি, 2 হইলেও 1, 5 হইলেও 1। আর নেগেটিভ গুলো বসালে কি পাবো, নেগেটিভ যাই বসাও না কেন f অফ x এর মান পাবে কি -1, ঠিক আছে? আর 0 বসালে কি পাবো 0। এই দেখি যাওয়াত বলো, 0 বসালে 0 পাচ্ছি, এটা কেন লিখছি আমি, দুটোটা মিলে কিন্তু লিখছি যে, কারণ এক নাম্বারটাতে কিন্তু হইতো না, এটা এই শর্তটা কোনটার জন্য প্রযোজ্য, 2 নাম্বারটার জন্য। ওরা তোমাকে বলছে f অফ x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কি 0, এই জন্য এটা লিখতে পারছি, না হলে কিন্তু লিখতে পারতাম না। আচ্ছা যাক, এবার ইয়াটা দেখো, চিত্রটা দেখো স্যার, চিত্রটা দেখো লাস্ট, এই চিত্রটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা না বুঝলে বিপদে পড়বা। এটা মুছে দিব আমি, না মুছে দি, দাঁড়াও আমায় মুছতে হবে না, যা আছে। এখন দেখো এখানে জাস্ট আমরা করছি কি, দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে, কেউ লিখিও না, এটা বুঝবা না নাইলে, দূর থেকে দেখা যাচ্ছে, রুমন লিখিস না। দেখো প্রথমে 0 0 বসাইছি, 0 0 কোনটা মূল বিন্দু, রাইট? এরপরে 1 এর জন্য 1, এই দেখ 1 এর জন্য কি পাইছে 1, 2 এর জন্য কত পাইছে 1, ও 2 তো হ্যাঁ
5 এর জন্য কত পাইছি, তাও 1। ঠিক আছে, দাগাইছি। তারপরে এই বিন্দুগুলো আমি যোগ করে দিছি, যোগ করে এখানে একটা কিন্তু আমি তীর চিহ্ন দিছি, খেয়াল করছো কিনা আমি জানি না। কেন? কারণ তুমি চাইলে আরো আনলিমিটেড মান নিতে পারবা, যাই নাও না কেন সবগুলোর জন্য ভ্যালু আসবে কত, 1। ঠিক না? এক্স এর যে কোনো মানের জন্য তোমার আউটপুট আসবে কত, 1। আচ্ছা গেল। এরপরে দেখো, কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না, আমি এখানে একটা কি গোল্লা দাগ দিছি। তুমি কি জিরো, এটা এক্স এর মান কত, এখানে 0, জিরোর জন্য কি তুমি কখনো 1 পাবে? দেখো তো এখানে জিরোর জন্য কি পাই, শুধুমাত্র 0 পাই, কিন্তু কখনোই 1 পাবো না। তাহলে একটা কথা বলো, 0.1 এর জন্য আমি কত পাবো, 100% 1 পাবো। 0.2 বসালে তাও কি 1, 0.5 বসালে তাও কি 1। এই কারণে তুমি দেখো আমি এই রেখাটা 1 পর্যন্ত টানছি ঠিক, কিন্তু 1 এর মধ্যে আমি বৃত্ত ভরাট করি নাই, কারণ 0-র জন্য তুমি কখনোই কি পাবা না, 1 পাবে না। কিন্তু এর পরের সংখ্যাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে, অর্থাৎ রেখাটা তুমি 1 পর্যন্ত টানবা, কিন্তু 1 এর এখানে কি গোল্লা দিবা, ভরাট করবা না। 0-র জন্য কখনোই 1 পাওয়া যাবে না। এবার এখানে আসো, 0-র জন্য কখনো তুমি -1ও পাবা না। এবার -1 এর জন্য কত পাবা যে, স্যার এটা -1 এর জন্য পাবা -1, -2 এর জন্য -1ই, এই যে -1, -5 এর জন্য কি পাবো। এভাবে তুমি আরো অনেক নেগেটিভ সংখ্যা নিতে পারবা, সবার জন্য অ্যান্সার আসবে কত, -1। এই জন্য এই যে এখান থেকে আমি কি তীর চিহ্ন দিয়ে রাখছি, হ্যাঁ। কিন্তু এটাতে কখনোই তুমি কি করবে না, বৃত্ত ভরাট করবে না, বৃত্ত ভরাট করলে অঙ্ক কেটে যাবে। ধন্যবাদ। এবার তোমাদের মধ্যে কারো কোনো মনে কোয়েশ্চেন আছে কিনা বলো, আমি অ্যান্সার করতেছি, বলো। থাকতে পারে তো বলো, আছে শিওর নাকি লজ্জা পাচ্ছ বলতে? স্যার তোমাদের আফরা, তোমার নামটা ভুলে গেছি আমি আবার, নওশিন, বলো তো তোমার মনে কোনো কোয়েশ্চেন আছে কিনা চিত্র সম্পর্কিত, শিওর? অঙ্কুর বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, দেবদীপ্ত, ইয়াসিন বলো। হ্যাঁ হ্যাঁ, রিয়েল নাম্বার -0, ওই যে তুমি প্রথম ক্ষেত্রে তোমাকে বলছেন ওরা, এই দেখো আমি এক্স এর যে কোনো মানের জন্য এফ অফ এক্স এর কিন্তু মান পাবো, তুমি বসাই দেখো, কিন্তু এক্স এর মান যদি 0 বসাই, এখানে কত হবে, 0/0, আর 0/0 মানে কি অসংজ্ঞায়িত, তাহলে আমি 0 নিতে পারবো না। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ডোমেন হবে সব রিয়েল নাম্বার, কিন্তু কি ছাড়া, 0 ছাড়া। আর কারো কোয়েশ্চেন? ধন্যবাদ। এখানে উচ্চতর গণিত ক্লাস সমাপ্ত। পড়া কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছি আমি, ঠিক না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন।